মানুষ একটি সামাজিক জীব। অনেক এডুকেশনিস্টরাও বলে গেছেন ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল। তো আমরা যখনই যেখানে কাজ করি বা নিজের স্কুল জীবন বলুন বা কলেজের জীবন বলুন বা চাকরি কর্মসূত্রে অলসো, যখন কলিগ ভালো পাই না, আমরা কিন্তু ফ্রেন্ডশিপ করে নিই, বন্ধুত্ব করে নিই, একটা বন্ধুত্বর রিলেশন স্থাপন হয়, সম্পর্ক স্থাপন হয়। তো হঠাৎ যদি আপনি জানতে পারেন যেই বন্ধু বা যেই কলিগের সঙ্গে আপনি দীর্ঘ কয়েক মাস বা বিগত 1 বছর ধরে কাজ করছেন, সে জীবিতই নয়, সে অনেক বছর আগে মারা গেছে, তখন আপনি কি করবেন? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? জীবনের 1001 গল্পে আজকেও কিন্তু আমি আমার কালেক্ট করা একটা ভাইরাল ঘটনা নিয়ে চলে এসেছি। প্রচণ্ড ভাইরাল ঘটনাটি ছিল, ভাবলাম ওয়াই নট বাংলাতে আপনাদের সঙ্গে শেয়ার করি। যতটুকু ইনফরমেশন আমি কালেক্ট করতে পেরেছি সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং ঘটনাটি প্রচণ্ড একটা কি বলবো, মারাত্মক ঘটনা, সত্যি ঘটনা। তো এটা তো ভৌতিক ঘটনা, যারা একটু ভয় পান তাদের জন্য এই ঘটনাটা নয়। প্রতি বৃহস্পতিবার বিকেল 6টার সময় কিন্তু চলে আসে আপনাদের পাঠানো ঘটনা, যেগুলি ভৌতিক ঘটনা হয় না। আমার কালেক্ট করা ঘটনা যেহেতু এখানে আমি আনি, তাই কখনো কখনো ভৌতিক ঘটনাও থাকে, রিকার্নেশনের ঘটনাও থাকে, বা কিছু ভাইরাল টপিক নিয়েও ঘটনা থাকে। তো আমি আগেই ডিসক্লেমার দিয়ে দিলাম, এটা কিন্তু ভৌতিক ঘটনা, যারা ভয় পান তাদের জন্য এই ঘটনাটা নয়। তো যেহেতু আমার ঘটনাটা প্রচণ্ড ইউনিক লেগেছে, এবং সবচেয়ে থেকে যেটা আমার তো মেইন চ্যানেল কথায় গল্প ভূতের আড্ডা স্টেশনে রিয়েল হরার ইনসিডেন্ট শেয়ার করি, তো সেখানে কিন্তু আমার কালেক্ট করা ঘটনা থাকে না, আপনাদেরই পাঠানোর ঘটনা থাকে। তো ভাবলাম ওয়াই নট, এত মারাত্মক ঘটনা যেটাতে আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি ব্যাপারটাতে, ওয়াই নট আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। তো যারা ভাবছেন এরকমই কোনো ইনফরমেশন আমার সঙ্গে শেয়ার করতে চান, বা নিজের জীবনের কাহিনী বা জীবনের অভিজ্ঞতা, ভৌতিক নয় নর্মাল আপনার জীবন যুদ্ধ, আপনার কোনো কিছু অ্যাচিভমেন্টের ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে চান, করে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8011006740, নতুবা আমাদের মেইল আইডি 1001golpo@gmail.com, সেখানে পাঠিয়ে দিতে পারে। তো চলুন, আমি আজকে শুরু করব হলো গুরুগ্রামের একটি ঘটনা, প্রচণ্ড ফেমাস একটা ঘটনা, 2005-এর একটা ঘটনা। এখানে যদিও অনেক ক্ষেত্রে দেখেছি ওরা অ্যাকচুয়াল নামটা নিয়েছে, বাট আমি বাংলায় ট্রান্সলেট করে যেটা আছে, কোম্পানিটার নাম না হয় ওটাই দিলাম, গেরুয়া। একটা বিপিও গুরুগ্রাম, যেটা আগের নাম তো গুরগাঁও ছিল, গুরুগ্রামে একটা বিপিও, যেখানে প্রচণ্ড একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছিল বা ঘটেছে। সেটা হলো 1800 দশকে, জানেন তো, এই ধরো দিল্লির যে পার্শ্ববর্তী এলাকা, সেটা নয়ডা বলুন বা গুরগাঁও, যেটাকে আমরা গুরুগ্রাম বলি এখন, ওটা কিন্তু এত ডেভেলপ ছিল না, বন জঙ্গল এরিয়া ছিল, পুরোপুরি কি বলবো, লোকে অ্যাভয়েড করেই চলতো। কিন্তু যখন এটা দেখা গেল, যেহেতু আমাদের রাজধানী দিল্লি, সেখানে জনবসতি ঘন হওয়া শুরু করলো, লোকে পপুলেশনটা প্রচণ্ড বেশি হয়ে গেল, তখন কি করলো, একটা পার্টিকুলার একটা কোম্পানি, নয়ডা বলো গুরুগ্রাম, এখানে নতুন ডেভেলপমেন্টাল সেখানে ওরা অনেক রকমের নানা রকমের কোম্পানি, নানা রকমের তোমার প্রজেক্ট নিয়ে আসা শুরু করলো, এবং এর জন্য কিন্তু আস্তে আস্তে তোমার গুরুগ্রাম বলো, নয়ডা বলো, বা দিল্লির পার্শ্ববর্তী এলাকা কিন্তু ডেভেলপ হওয়া শুরু করলো। তো ওইখানে নানা রকম বিল্ডিং, বড় বড়, বুঝতেই পারছো, মাল্টিপ্লেক্স কমপ্লেক্স আসা শুরু করলো, এবং সেখানে নানা রকম অফিস, একটা বিল্ডিংয়ে যে কতটা অফিস থাকতো ভগবান জানে, কি বলবো, ভগবান আমরাও জানি, প্রচুর প্রচুর, আই মিন টু সে। তো সেখানে এই গেরুয়া নামে একটি কোম্পানি, এবং সেখানে একটা বিপিও, যেখানে বিপিওতে তো জানোই দিনেও কাজ হয়, রাতেও কাজ হয়। সেখানে রোজ নামে একজন এমপ্লয়ি ছিলেন, খুবই এফিশিয়েন্ট ছিলেন, সে কাজ করতো, বিগত 1 বছর ধরে সে কাজ করছে, এবং এমপ্লয়ি অফ দ্য মান্থের অ্যাওয়ার্ডে কিন্তু ও প্রায়শই জিতত। তার বুঝতে পেরেছো তো কত এফিশিয়েন্ট ছিল। ওর পার্শ্ববর্তী যারা কলিগ ছিল, ওর থেকে ও অনেক কিছু শিখতে পারতো, অ্যান্ড ওর সঙ্গে খুব ভালো রিলেশন ছিল। অ্যান্ড এইচআর বলো বা ম্যানেজার বলো বা টিম লিডার, হ্যাঁ, ওরা তো খুবই খুশি রোজের কাজকর্মে দেখে, হ্যাঁ, কারণ সবসময় এমপ্লয়ি অফ দ্য মান্থ একাধিকবার যে পেয়ে গেছে, তার এফিসিয়েন্সি নিয়ে আমি আর কি বলবো, এফিসিয়েন্সি নিয়ে কি বলবো। তো কি বলবো, এরকম চলছে। তো একদিন কি হয়েছে, হঠাৎ দেখে রোজ যখন কল পিক করে, কল সেন্টারে তো যেটা হয় আর কি, কল পিক করে, এবং আমরা জানি কল সেন্টারে, ইনফ্যাক্ট আমরা যে কনজিউমাররা ফোন করি, তখন আমরা একটা রেকর্ডেড ভয়েস শুনি যে আপনার কল কিন্তু রেকর্ড করা হচ্ছে। তো ওইরকম বিপিওতে যখন ফোন আসে, তখন রোজ ফোনটা উঠিয়ে কথা বলছে।
কথা বলতে বলতে হঠাৎ জেনারেলি কল সেন্টারের যে কনজিউমাররা ফোন করে ডিউরেশন 3 থেকে 5 মিনিট, আর যদি বেশি গুরুতর কোনো কিছু হয় হার্ডলি আরও 2 মিনিট বেশি, তো 6-7 মিনিটই চলে, এর বেশি নয়। ফর দ্য ফার্স্ট টাইম সেদিন কিন্তু রোজ 1 ঘন্টা ধরে একটা কনজিউমারের সঙ্গে কথা বলছে। অ্যান্ড বোঝা যাচ্ছে, আশপাশের মানুষ দেখে বোঝা যাচ্ছিল যে ও প্রচণ্ড রাগত স্বরে কথা বলছে। অ্যান্ড মানে কোনোদিনও রোজকে এই মূর্তি, মানে রোজের এই মূর্তিটা ওরা কেউ দেখেনি। 1 ঘন্টা কথাবার্তা বলার পর এখানে কিন্তু টিম লিডার বারবার ঘুরে যাচ্ছে, বিকজ রোজ তো বুঝতে পারছে না, ও বেশি মানে এক্সাইটেড হয়ে কথা বলছে অ্যান্ড রাগত স্বরে কথা বলছে। তো ভাবছে কী বা হলো, রোজ তো ওরকম করে না। তো যখন আবার টিম লিডার এসে দেখে ও বেরিয়ে গেছে, তো পাশে যে কালিগ ছিল ওকে জিজ্ঞেস করছে রোজ কোথায়, তো বললো যে আরে রোজ তো বেরিয়ে গেছে। বলছে কোথায় বেরিয়েছে, তো বলছে যে ওই কনজিউমারের সঙ্গে যখন কনভারসেশন হচ্ছিল আফটার দ্যাট বললো আমার খুব শরীর অসুস্থ লাগছে, আমি বাড়ি যাচ্ছি বলে ব্যাগ নিয়ে তো চলে গেল উইদাউট এনি, মানে অ্যাকচুয়ালি তো তুমি যদি হুট করে তোমার কাজের জায়গা ছাড়ো, তোমার টিম লিডার বলো বা তোমার যে উপরের ম্যানেজারকে ইনফর্ম করতে হয়, উইদাউট এনি ইনফরমেশন বেরিয়ে গেছে, যেটা রোজের যে ক্যারেক্টারিস্টিক ছিল সেটার সঙ্গে কোনো মতেই খাপ খাচ্ছিল না। এটা তো মানে কি বলবো, প্রফেশনালরা তো এরকম জেনারেলি করে না। ঠিক আছে, তো এরপর থেকে না লাগাতার 2 দিন রোজ অফিসে আসতো না। তো এত এফিশিয়েন্ট একজন এমপ্লয়ি যখন এরকম করে হুট করে আসে না উইদাউট এনি ইনফরমেশন, সবার চিন্তা হয় তো কি করবে। তো যেহেতু বিপিওতে কাজ করতো না, অ্যান্ড অনেক সময় কি হয় বলো তো, যখন রাত বিরাতে ওদের কাজ করতে আসতে হয় তো কোম্পানি থেকে ভেহিকেল প্রোভাইড করে, ট্রাভেল ডেস্ক একটা ছিল, তো ট্রাভেল ডেস্কের সঙ্গে যখন খোঁজ খবর করা হলো তো ওখানে পার্টিকুলার একজন ড্রাইভারের নাম আসলো যে নাকি রোজকে প্রায়শই রাত্রেবেলা ছাড়তো। তো যখন ড্রাইভারকে বললো ঠিক আছে আমি তো জানি কোথায় ম্যাম সাহেবকে আমি ছাড়তাম, তো গিয়ে ও পার্টিকুলারলি যেই অ্যাড্রেসটাই দিয়েছিল বলেছে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় বাইরের থেকে যখন বাচ্চারা যায় কাজ করতে এইসব জায়গায় তখন আশেপাশের জায়গায় ভাড়া নেয়। তো রোজও বলেছে যে এরকম পার্শ্ববর্তী এলাকায়ও একটা ভাড়া রেন্টেড হাউসে আছে, ওই ওনারের নামও দিয়েছে। তো ওরকম অনুযায়ী, আর ড্রাইভার যেহেতু ওখানেই নামাতো ওর কাছে তো ইজি হবে। তো যখন বললো যে এরকম মালিকের নামে গেল ঘরে, তো বললো এরকম আমাদের ঘরে একজন ছিল, মানে ভাড়াটিয়া আছে, আমাদের কোম্পানিতে চাকরি করতো, 2 দিন ধরে আসে না, ও খবর নেওয়ার জন্যই আমাদের সাহাব আমাকে পাঠিয়েছে। বলছে ভাড়াটিয়ার নাম কি, তো বললো যে এরকম রোজ ম্যাম সাহেব। বলছে রোজ নামে তো কেউ এরকম এখানে থাকে না। ড্রাইভারের তো মাথায় হাত, বলছে না আমি তো প্রায়শই যখন রাত্রেবেলা ডিউটি থাকতো মেম সাহেবকে তো আপনাদের ঘরের পাশেই আমি মানে ছেড়ে যেতাম। বলছে না এরকম কোনো ভাড়াটিয়া নেই মানে নেই। এসে যখন ড্রাইভারটা বললো না যে এরকম মাকান মালিক ফ্ল্যাট ওনার এরকম করে বলেছে, ওদের তো কোম্পানির তো মাথায় হাত, মানে রোজ কেন, মানে ওদের একটা কোয়েশ্চেন হলো রোজ কেন মিথ্যা অ্যাড্রেস দিল, এরকম তো দেওয়া উচিত না। তারপর ভাবলো হয়তো অনেকেই প্রাইভেসি মেনটেন করার জন্য হয়তো এরকম মানে করেছে, নাম তো হয়তো অন্য কোনো মানে ভাড়া বাড়িতে থাকে, ও যাতে নিজের প্রাইভেসিটা নষ্ট না হয় তাই হয়তো ভুলভাল অ্যাড্রেস দিয়েছে। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি যে যেহেতু 1 ঘন্টা কনভারসেশনটা চলেছিল এবং তারপর থেকে তো রোজ মিসিং ছিল, যে টিম লিডার ছিল না, মানে যেহেতু বললাম অলরেডি রেকর্ডেড হয়ে থাকে, তোমরাও হয়তো জানো সেই কথাটা, ও না ওই রেকর্ডটা শোনার জন্য কম্পিউটার নিয়ে ওদের যে সাইট থাকে সাইটে গেল, যার পর দেখছি একটা তাজ্জব ব্যাপার, রোজ 1 ঘন্টা কথা বলেছে কিন্তু অপর প্রান্তে কেউ ছিলই না, অপর প্রান্ত থেকে কিন্তু কোনো কল আসেনি, রোজ কিন্তু একাই কথা বলে গেছে। এটা একদম পুরো মানে ওরা তো অবাক, এখন কি করবে এত এফিশিয়েন্ট একটা এমপ্লয়ি। অ্যান্ড আরেকটা কথা জানো তো, রোজ তো একটা ভালো স্যালারিও পেত, যেহেতু রোজের খোঁজ পাওয়া যাচ্ছিল না, ওর অ্যাড্রেস মানে পার্মানেন্ট অ্যাড্রেসের খোঁজ লাগানো হলো এবং একটা জিনিস দেখা হলো স্যালারি যে ক্রেডিট হতো ব্যাংকে, তো কোম্পানি কি করবে, তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে স্যালারি ক্রেডিট মানে স্যালারি তোমাকে দিতে থাকবে, তাই না? আর কোম্পানি থোড়ি না দেখবে আদৌ তুমি ওটা খরচ করছো কিনা। রোজের অ্যাকাউন্টে ও যত মানে ধরো বিগত 1 বছর ধরে যে ও চাকরি করেছে, 1 বছরের স্যালারি পুরো সেই অ্যাকাউন্টে জমা হয়ে রয়েছে, ও কিন্তু 1 টাকাও উইথড্র করেনি। এটাও একটা খটকা। তো যাই হোক, খুঁজে পেতে তোমার একজন মানে অফিসার গেলেন রোজের বাড়িতে, ওর যে অ্যাকচুয়াল বাড়ি, ওখানে গিয়ে ওর মা বাবার তো নাম দিয়েছিলেন, মা বাবার খোঁজ করতে করতে পেলেন এবং মা বাবাকে বললেন এরকম আপনার মেয়ে তো আমাদের কোম্পানিতে চাকরি করতো কিন্তু বিগত এতদিন ধরে তো আসছে না। বলছে আমার মেয়ে চাকরি করতো, কবে থেকে চাকরি করতো? বলছে ও শন বললো এত তারিখ থেকে জয়েন করেছে কিন্তু ও তো 15 দিন ধরে আসছে না। বলছে ও লাস্ট কবে কাজ করেছে? বলছে পার্টিকুলার ডেট বলে দিয়েছে।
তখন বলছে যে এটা কি করে পসিবল, বলে কেন? আচ্ছা, এই এমপ্লয়ি কিন্তু রোজের একটা ফটো নিয়ে গেছিল, হ্যাঁ, যেহেতু যাতে ওকে খুঁজতে অসুবিধা না হয়, যে মা বাবা সে তো বুঝতেই পারবে না। তো বলছে এটা কি করে পসিবল, বলে কেন? বলছে আমার মেয়ে তো 8 বছর আগেই মারা গেছে। তো এই কথা শুনে তো কপালে হাত। বলছে আপনি কার কথা বলছেন? মানে রোজের এমপ্লয়িটা, মানে যে অফিস থেকে গেছে যে স্টাফটাও না রোজের ফটো বের করে মা বাবাকে দেখেছে, দেখুন তো এটা নাকি। তোর মা বাবা বলছে হ্যাঁ হ্যাঁ এটাই, কিন্তু ও তো 8 বছর আগে মারা গেছে, এই দেখো আমাদের ঘরেও তো ওর ফটোই টাঙানো। তো এমপ্লয়ি দেখেছে সত্যি ঘরে তো ওর ফটোই টাঙানো। ওই খানিকটা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পর ও যখন ভয় পেয়ে যায় তখন ও রিটার্ন করে আসে এবং অফিসারদের সব কথা বলে। এই কথা শুনে তো কেউ বিশ্বাস, অবভিয়াসলি ভাই আজকাল পড়াশোনা জানা মানুষ কে বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না, রাইট? তো তখন ওরা না আবার ফোন করলো রোজের বাবার কাছে যে এরকম এরকম শুনেছি, এটা কি সত্যি? তো রোজের মা বাবা কিন্তু ট্রু বললো, হ্যাঁ ইটস ট্রু। অ্যান্ড রোজের জন্য তো রকমের ডেথ সার্টিফিকেট হলো, যে ও যে মৃত, যেই সার্টিফিকেটগুলি আছে ওরাও কিন্তু ওটা শো করে দিল এবং ওরা কনফার্ম, মানে এটা ওরা মানতে বাধ্য হলো এতদিন ধরে ওদের অফিসে যে চাকরি করছে সে 8 বছর আগেই মারা গেছে। এই কথাটা যখন জানো, তো ওর যে আমি বললাম না কিছু কিছু ভালো কালিগ যারা বন্ধু পরিণত হয়েছে, ওদের মধ্যে যখন একজন শুনেছে, সে শোনা মাত্রই ও কিন্তু সেখানে শরীর খারাপ হয়ে স্ট্রোক হয়ে ও কিন্তু দেন ওখানেই মারা যায়। এবং আরেকজন কলিগ জানো তো, ওর মানে মেন্টাল এমন অবস্থা হয় না, মেন্টাল কন্ডিশন, ও নাকি আজও ওষুধ খেয়ে চলেছে। 2005-এর ঘটনা। তো এই ক্ষেত্রে বলে রেখেছি, আমি এর আগেও হিস্ট্রিটা দিয়ে দিয়েছিলাম জায়গা, যে এখানে কিন্তু কোনো মানুষজন মানে এটাকে অ্যাভয়েড করেই চলতো। এবং এই রুটটা দিয়েই নাকি জয়পুর এবং দিল্লিতে যখন আগের যাতায়াত ব্যবস্থা, এই রুটটা দিয়েই আসা যাওয়া করতো। এবং আরেকটা ডাকাতেরও একটা হিস্ট্রি আছে, যে মুঘলদের আমলে ডাকাতি যে হতো বা পানিশমেন্ট দেওয়া হতো, অনেক সময় না এখানেই ওদেরকে মেরে কিন্তু কবরস্থ করা হয়েছে। ইনফ্যাক্ট পার্টিকুলার এই গেরুয়ার কোম্পানির কথা বলছি, এই বিল্ডিংটা যখন বানানো হয়, যখন মানে ফাউন্ডেশনের জন্য তো খুঁড়াখুড়ি করে না, সেখানে কিন্তু একাধিক কঙ্কাল পাওয়া যায়। তার মানে একটা কবরস্থানের উপর কিন্তু গেরুয়া কোম্পানির বিল্ডিংটা উঠেছিল। এই বিল্ডিং রিলেটেড আরও কিছু ঘটনা আছে। তো এরা না এই ঘটনাটা জানার পর না, যে এই অবস্থা হচ্ছে, ওরা চাইছিল যে এই জিনিসগুলো যাতে বাইরে না যায়, কারণ বাইরে গেলেই কেউ এই অফিসে কাজ করতে আসবে না, অ্যান্ড আলটিমেটলি কী হবে, অফিসটাকে বন্ধ করতে হবে। তো এখানে কি হয়েছে, আরেকটা জিনিস হয়েছিল কি, টয়লেট রুমে, ওয়াশরুমে, ফিমেল টয়লেট রুমে হঠাৎ মানে ফিমেল অ্যান্ড মেল তো একসঙ্গে, কিন্তু আলাদা আলাদা, দুটো মুখ আলাদা আলাদা। একজন মানে মেল মেম্বার টয়লেটে গেছিল, হঠাৎ ফিমেল টয়লেট থেকে না প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি কান্নার আওয়াজ শুনলো। তো ও বেরিয়ে আসছে, কি হয়েছে, মানে এরকম, মানে এখন অবভিয়াসলি ভাই ফিমেল ওয়াশরুমে তো পট করে ঢোকাও যায় না, হ্যাঁ। তো ও বলছে কিছু হয়েছে নাকি। তো ফিমেল ওয়াশরুম থেকে একজন মহিলা বের এসে বললো যে তুমি কিছু শুনেছো? তখন সেই মেল স্টাফটা বলেছে হ্যাঁ চিৎকার চেঁচামেচি কান্নার আওয়াজ শুনেছি। বলছে এক্স্যাক্টলি, আমিও ওয়াশরুমে ছিলাম এবং কান্নার আওয়াজ শুনেছি, আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি মানে কারণ ওয়াশরুমে আমি ছাড়া আর কেউ ছিল না। তো এই ছিল একটা ইনসিডেন্ট। আরেকটা ইনসিডেন্ট, এই গেরুয়া যে কোম্পানির বিল্ডিংয়ের নিচে যে সিকিউরিটি গার্ড ছিল, সেও অনেক রকমের ভৌতিক ইনসিডেন্টের সম্মুখীন হয়েছে। মানে এই জায়গাটা তো বললাম কেমন জায়গা ছিল, তো এরকম অশরীরী আত্মার উপস্থিতি কিন্তু অনেকেই টের পেয়েছে। তো তোমরা যদি এটা আরও ডিটেলে সার্চ করতে চাও, তোমরা ইন্টারনেটে গিয়ে সার্চ করতে পারো, একদম ডিটেলে তোমরা পেয়ে যাবে। আমার প্রচণ্ড ইউনিক লেগেছিল, কারণ এই রিলেটেড আরেকটা ঘটনা আমি শেয়ার করবো, যে মৃত্যুর পরও সে চাকরি বজায় রেখেছিল পরিবারের আর্থিকভাবে সাপোর্ট করার জন্য। আরেকটা ঘটনা আসছে খুব তাড়াতাড়ি, তো তোমরা দেখতে থাকো, সকলের সঙ্গে শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, ফেসবুক প্রোফাইল হোক বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে হোক শেয়ার করতে ভুলো না। তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। এরকম করে টুকটুক করে ঘটনা নিয়ে আসবো, তোমরাও তোমাদের জীবনের ঘটনা পাঠাতে পারো, বলেই দিলাম, ফোন নাম্বার আগেই বলে দিয়েছি এবং উপরে হয়তো তোমরা দেখছো। তো চলো বন্ধুগণ, আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।